হাজবেন্ড পুলিশের চাকরি করে, রেশনের চিনি পাই তো, তার জন্য এত চিনি দিয়ে আচার বানালাম। একটা রিল ছেড়েছিলাম আর তাতে আমি এরকম কয়েকটা কমেন্ট পেয়েছি। তা যাই হোক, আচারটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে একদম ফ্রেশ আম। আমটা নরম হলে হবে না। আমগুলো কিন্তু আমি ধোয়ার পর তারপরে ছিলে নিয়েছি, আর তারপরে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তারপর এই যে ছিলুনি দিয়ে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তোমরা বটির সাহায্যেও কেটে নিতে পারো। তারপর লাগবে বেশ কিছুটা পরিমাণ চিনি, আর এই আমগুলো অনেক বেশি টক ছিল, এজন্য চিনির পরিমাণটা কিন্তু অনেকখানি বেশিই লেগে গেছে। কারণ আমের উপরই নির্ভর করে চিনি কতটা কম লাগবে এবং বেশি লাগবে। আর এটা হলো আমের জেলি আচার, এই কারণে এটার মাঝে চিনি ছাড়া আর কোনো কিছুই যাবে না, এই কারণে চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তাই এই যে আমগুলো আমি বেশি করে চিনি দিয়ে তারপর মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তা এই যে কমেন্টগুলো মানুষ করেছে যে রেশনের চিনি পায় হাজবেন্ড পুলিশ, এই কারণে নাকি এত চিনি দিয়ে আমের আচার করতেছি, আসলে এটা কিন্তু কোনো কথা না। যে কোনো জিনিসের এক একটা নিয়ম আছে, প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা রকমই হয়। তাই এটা কিন্তু আমের জেলি আচার ছিল, এটা চিনি ছাড়া হবে না, আর এখানে চিনি ছাড়া অন্য কোনো মশলাও ব্যবহার করা হবে না। এই কারণে এই আচারটা বানাতে একটু বেশি চিনি লাগবে। কিছু সময় নাড়াচাড়া করতে করতে যখন চিনিটার রস একেবারেই কমে আসবে, তখন এরকম একটা কালার চলে আসবে, আর ক্যারামেল ক্যারামেল হালকা একটা ফ্লেভারও চলে আসে, ভীষণ ভালো লাগে। আর আমের এই জেলি আচারের কালারটা জাস্ট অসাধারণ, একেবারে স্বচ্ছ মতন হয় দেখতে, আর এটা বাইরেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একটা বয়ামে ভরে রেখে দিলে সারা বছর খেতে পারবে।